পিরোজপুরে পূর্বশত্রুতার জের ধরে পিটিয়ে সৈয়দ রাসেল নামের এক ছাত্রলীগ কর্মীকে হত্যায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আপনারা জানেন যে গত 23 এপ্রিল কদমতলা ব্রিজের ঢালে একটা মারামারির ঘটনা সংঘটিত হয়। সেখানে ভিকটিম ছিল রাসেল। রাসেলকে আমরা শুনতে পাই যে কয়েকজন কিশোর মিলে তাকে মারপিট করে। সে যখন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সদরের দিকে আসছিল তখন তাকে কদমতলা ব্রিজের ঢালে তাকে আটকিয়ে মারধর করে। পরবর্তীতে তাকে যখন হসপিটালাইজড করা হয় তখন সে গতকাল রাত 11টার সময় খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুবরণ করে। তো আমরা যখন মারামারির ঘটনাটা শুনতে পাই তখনই সদর থানার আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস টিম মাঠে নামে আসামি গ্রেপ্তারের জন্য, এবং তারা 10 ঘন্টার মধ্যেই এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজনের নাম রিয়াজুল আর একজনের নাম মিরাজুল। তাদের সবার বাড়ি কদমতলায়। তো এই ঘটনা সংক্রান্তে পিরোজপুর থানায় আজকে একটি মামলা রুজু করেছে ভিকটিমের বোন বাদী হয়ে। 5 জন এজাহারনামী আসামি আছে, আর অজ্ঞাতনামা আরো তারা 10-12 জন আসামি নাম অজ্ঞাতনামা দিয়ে তারা মামলাগুলি করেছে। তো এই 5 জন এজাহারনামী আসামির মধ্যে আমাদের যে 2 জন প্রিন্সিপাল অ্যাকিউজড তাদেরকে আমরা অলরেডি আমাদের কাস্টডিতে আনতে পেরেছি, এবং আমরা অন্যান্য আসামিকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের থানা টিম এবং ডিবির টিম একযোগে কাজ করছে আসামিকে ধরার জন্য। এই 2 জন আসামিকে আমরা ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার পরপরই তারা ঢাকায় পালিয়ে যায়, এবং আমাদের টিম তাদের গোয়েন্দা বৃত্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের মূল কারণটা ছিল এদের সাথে এলাকা ভিত্তিতে এলাকার আধিপত্য নিয়ে সে 2022 থেকেই দ্বন্দ্ব চলে আসছে। আর গত 15ই এপ্রিল তারা স্টেডিয়ামেও তারা হাতাহাতি, দুই পক্ষে একটু হাতাহাতিতে লিপ্ত হয়। একজন প্রার্থীর পক্ষেই তারা দুই পক্ষই কাজ করত। সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে এসে দুই পক্ষই তাদের ধাক্কা লাগালাগিকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হয়। এক পক্ষ আরেক পক্ষের কিছু লোককে মারধর করে। পরবর্তীতে তারা এগুলি থানায় অভিযোগগুলি দেয় নাই, থানায় তারা অবহিত করে নাই। নিজেরা এই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করবে মর্মে তারা এখান থেকে চলে যায়। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় গতকালকে যখন রিয়াজুল এবং মিরাজুল রাসেলকে রাস্তায় দেখতে পায় তখনই তারা তাকে পথরোধ করে তাকে মারপিট করে। মারপিটের ফলেই সে মৃত্যুবরণ করে হসপিটালাইজড অবস্থায়। এই ঘটনাটার সাথে আসলে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই, এবং এটা নির্বাচনে কোনো সহিংসতাও না। এটা স্রেফ হচ্ছে এলাকায় 2 গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, যে কার উপরে কার প্রাধান্য, এইটাই। এবং এই ঘটনায় আমরা তদন্ত করে আমরা তো তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, এবং আমি মনে করছি এই ঘটনার সাথে নির্বাচনেরও যেহেতু কোনো সম্পৃক্ততা নাই, কাজে এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।